কুর্চি কমলিনীকে বলছি, বৌদি তুমি আগে বলো, আগে গান হবে নাকি আগে খেলাগুলো হয়ে যাবে? তখন কমলিনী বলছে, দিদি দেখো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করো, আমি তো আর জানি না তোমরা কি করবে। আমি একটু বিশ্রাম নেব। নতুন তখন বলছে, বিশ্রাম তো এখানে সবারই প্রয়োজন। তোমার এত শরীর খারাপ লাগছে যে তুমি একটু এখানে বসে গান শুনতে পারছো না? কমলিনী বলছে, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই বলে কমলিনী ওখান থেকে চলে যায়। ওর তখন নতুনকে বলছে, নতুন দা তুমি একটা গান ধরো না, তোমার গানটা শুনে আমি চলে যাব, একটু গিয়ে বিশ্রাম নেব। নতুন প্রথমে বলছে যে আমাকেই গানটা ধরতে হবে, তো মিটি তখন নতুনের কাছে আবদার করছে, হ্যাঁ নতুন কাকু তুমি গানটা ধরো আগে। কুর্চি বলছে, আগে একটু খেলাগুলো খেলে নি, খেলা কমপ্লিট হয়ে যায় তারপরে। কুর্চি নতুনকে বলছে, এবার নতুন দা তোমার গান ধরো, একটু গান শুনি। সবাই একসঙ্গে তারপরে নতুনের গান শেষ হয়ে যাওয়ার পর নাচ গান করে। এদিকে ভোর নতুনকে বলছে, নতুন দা আমার সত্যি একদম খুবই খারাপ লাগছে যে আমার জন্য তোমাকে অপমানিত হতে হচ্ছে। নতুন বলছে, মানে তোমার জন্য আমাকে কেন অপমানিত হতে হবে? ভোর বলছে, না বৌদি তোমাকে কত ইনসাল্ট করলো আমার কারণে, আমি চাই না আমার জন্য কেউ তোমাকে ইনসাল্ট করুক, এর থেকে আমার দূরে চলে যাওয়াই ভালো। নতুন বলছে, মানে আমি বুঝতে পারলাম না, দূরে চলে যাওয়া কাছে আসা এসবের মানেটা কি? তুমি আমার কালিগ, আমাদের ইনস্টিটিউটে পরিচয়, আর কটা কালিগের মতো তুমিও সেমই আমার কালিগ, আমরা কলেজে একসঙ্গে কাজ করবো, এখানে দূরে চলে যাওয়ার কথা কাছে আসার কথা কি আমি বুঝতে পারছি না। আর দেখো, তুমি তো এখানে আর রোজ রোজ আসবে না, এই একটা অনুষ্ঠান হয়েছে বলে সব কালিগদের তো আমি নিমন্ত্রণ করেছি, তো তার মধ্যে তুমি একজন, তুমি এসেছো, ব্যাস দুটো দিনই তো ব্যাপার। আর আসলে কমলিনীর কথা আমি কিছু মনে করিনি, ওর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, তারপর ট্রেস আছে মাথার মধ্যে, একটু ওর মুডটা অফ, তাই ওর কথাই কিছু মনে করিনি। হতেই পারে যে ও এরকম এখন বলছে, কিন্তু ও কখনো এরকম বলে না শান্ত মাথায় থাকলে। দেখো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমার মনে হয় না ওটাকে সিরিয়াসলি নেওয়ার মতো কোনো ব্যাপার হয়েছে। কুর্চিরা নাচ শেষ করে। তারপরে নতুনকে বলছে, নতুন দা আমরা যে এত নাচ করলাম, তোমাদের তো গল্প করতে করতেই সময় চলে গেল, তা আমাদের নাচ টাচ কি দেখলে নাকি? তখন নতুন বলছে, আরে দেখবো না কেন, এই একটু কথা বলছিলাম, তেমন আর কিছু না। অয়ন তখন বলছে, এই যে ভোর, তুমি এমন নতুনদার কথায় মেতে উঠেছিলে গল্পে, তোমরা দুজন, যে নতুনদা আমার এত বড় একটা শিল্পীর গানটাই শুনলো না আর বললেও না যে কেমন হয়েছে। নতুন তখন বলছে, আরে শুনবো না কেন, এইটুকুনি একটা জায়গার মধ্যে তুমি গান করছো, হয়তো একটু কথা বলছিলাম ঠিকই, কিন্তু গান শুনবো না এটা কখন হতে পারে? কুর্চি তখন ভোরকে বলছে, আচ্ছা তোমার এখনই কথা বলার ছিল তাই না ভোর, এত কিসের তোমার কথা বলো তো, তুমি তো দেখছি একেবারে কথা কলি। কুর্চি তারপরে কথা কথা নতুনকে বলছে, তার নতুন দা চলো এবার যাই, গিয়ে বিশ্রাম নিতে হবে, তুমি যাবে তো? নতুন বলছে, হ্যাঁ আমিও একটু বিশ্রাম নেব। তো ভোর বলছে, আমি তো ভাবলাম রাত জাগা হবে। অয়ন তখন ভোরকে বলছে, রাত জাগবে, এই তো আর সকলে তো আছে বাচ্চারা, তুমি তাদের সঙ্গে রাত জাগো, আমরা তো বুড়ো হয়ে গেছি। তখন ভোর বলছে, বুড়ো কারা বুড়ো? তখন অয়ন বলছে, কেন আমি বুড়ো, নতুন দা বুড়ো। ভোর তখন বলছে, নতুন দা কখনোই বুড়ো হবে না, উনি সব সময় ইয়াংই থাকবে। অয়ন বলছে, ও বাবা তাই নাকি, উনি চির যৌবন ধরে রাখবেন? তারপর দেখবো যে তাহলে আমি একদিন বুড়ো হতে থাকবো। কুর্চি তারপরে আর বেশি কথা না বলেই বলে, যাই আমরা গিয়ে। নতুন তারপরে মিঠিকে বলছে যে, মিঠি মা খুব ভালো করে সংসার করো, তোমাকে যেন কোনোদিনও কেউ কিচ্ছু বলতে না পারে। এই বলেই নতুন ওখান থেকে চলে যায়। নতুন ঘরে গিয়ে কমলিনীকে বলছে যে, আমাদের কথা বলা দরকার, আমি কথাগুলো কালকে বলতে পারতাম কিন্তু আমার মনে হলো আজকে বলা খুব প্রয়োজন। কমলিনী বলছে, কি এমন কথা যেটা তোমাকে আজকে রাতেই বলতে হবে? নতুন তখন বলছে, আমার সঙ্গে তুমি এই ব্যবহারটা কেন করছো? কমলিনী তখন বলছে, কি ব্যবহার করেছি আমি তোমার সঙ্গে? আর আমি যদি কিছু করে থাকি না, সেটা ভোরের সঙ্গে করেছি, তোমার এত গায়ে কেন লাগছে? নতুন বলছে যে, আমি না তোমাকে চিনতে পারছি না, তুমি তোমার স্বভাব থেকে বেরিয়ে যাচ্ছ। কমলিনী বলছে, শুধু আমি কি আমার স্বভাব থেকে বেরিয়ে যাচ্ছি? তো নতুন বলছে, আমি কি করেছি বলো তো? ইদানিং আমি দেখছি যে আমি যা করছি তুমি তাতেই রিয়াক্ট করছো, আমার সঙ্গে তোমার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেন হচ্ছে? কমলিনী বলছে, তুমি নিজেই বলো না তুমি কি করেছো? নতুন বলছে, আরে আমি তো একটু ডাবের জল খেয়েছি, আর তো কিছু না। তো কমলিনী বলছে যে, আমি তো কিছু বলিনি, তবে এটাও সত্যি যে এই ঘটনা আমার জীবনে আগে ঘটেনি। আচ্ছা, তুমি আগে আমাকে বলো তো, এমনি কোন দিন হয়েছে যে আমরা দুজন একসঙ্গে উপোস করে আলাদাভাবে উপোস ভেঙেছি? নতুন বলছে, আরে ওই বিয়ে বাড়ি তাদের মধ্যে আমার মাথা কাজ করেনি। কমলিনী বলছে, ওটাই তো হচ্ছে প্রবলেম, এখন আর তোমার মাথা কাজ করে না। নতুন বলছে, কি বলতে চাইছো তুমি? কমলিনী বলছে, শোনো, আমি তোমাকে কিন্তু এই রাতে চার্জ করিনি, তুমি আমাকে চার্জ করেছো। আর এমন এমন কিছু ঘটনা আমার চোখে লাগছে যে এই কারণে আমাকে কথাগুলো বলতে হচ্ছে।
আর কোনোদিন যদি আমি আমার মুখটা বন্ধ করে দিই না, তাহলে আর কোনোদিনও কিন্তু খুলবো না। আর লোকে যদি কখনো তোমাকে খারাপ বলে, সেটা আমার খারাপ লাগে। নতুন বলছে, কে কি বলেছে, কার চোখে কি লাগছে? কমলিনী বলছে সবার চোখেই লাগছে, সবাই বলছে। নতুন বলছে বলো আমি কি করেছি? তো কমলিনী তখন বলছে যে তুমি তোমার সেন্স, বিবেক সবকিছু হারিয়ে ফেলছো। কমলিনী কথায় কথায় ভোরের কথা তোলে যে ও যেভাবে তোমার ঘাড়ের উপরে উঠে রয়েছে, সেটা দেখে তো সবারই খারাপ লাগছে, তাই না? আরে বাবা, সবার না খারাপ লাগুক, আমার তিনটে সন্তান আছে, বৌমারা আছে, জামাই হয়েছে নতুন, তুমি তাদের সামনে ওই মেয়েটার সঙ্গে নাচতে শুরু করলে, সেটা কেমন লাগে দেখতে? তো নতুন তখন বলছে আরে ওটা তো নর্মালি একটা, আর আমি তো সেরম ভাবে নাচ করিনি ওর সঙ্গে। আর ইনস্টিটিউটে আমরা এরকম করেই থাকি যাতে তার সঙ্গে আমরা ফ্র্যাঙ্কলি হই, সে যেন স্বাভাবিক ফিল করে। তখন কমলিনী বোঝাচ্ছে তুমি একটা কথা বলো, আর যে ইনস্টিটিউটে যারা আছে তাদের সঙ্গে তোমার এরকম সম্পর্ক? নতুন বলছে মানেটা কি? কি ভয়ঙ্কর কথা বলছো তুমি? কমলিনী বলছে আমি কিছু ভয়ঙ্কর কথা বলছি না গো, আমার কি মনে হচ্ছে জানো, তুমি তোমার নিজের মনের সত্যিটাকে গ্রহণ করতে পারছো না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।